লক্ষ লক্ষ ছাত্রছাত্রী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখে, ডাক্তারি হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভাগ্য নির্ধারণকারী প্রশ্নপত্রই যদি পরীক্ষার আগে কিছু মানুষের হাতে পৌঁছে যায়, তাহলে শুধুই কি একটা পরীক্ষা নষ্ট হয়, নাকি ভেঙে পড়ে পুরো শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস? कैसी पुलिस हो आप? कैसी पुलिस हो? मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग। अच्छा अंदर अभी और मारेंगे, ऐसा धमकी दे रहे हैं। ये है Democracy is one of our sacred and shared values. 2026 সালের নিট পরীক্ষা ঘিরে ঠিক এমনই এক বিস্ফোরক অভিযোগ সবার সামনে আসে। কিন্তু কিভাবে সম্ভব হলো? কোথায় ছিল নিরাপত্তা দুর্বলতা? কারা কারা জড়িয়ে আছে? চলুন আজকে জানবো। দেখুন, এত বড় একটা ঘাপলা যার পরিণাম আজকে আমরা সবাই হাতে নাতে পেরেছি। ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হয়েছে আজকে। Breaking news coming in. This is on Dharmendra Pradhan, where we are learning of how the resignation of the Union Education Minister has been accepted. Yes, according to sources, his resignation that he tendered at close to 2 p.m. owing to moral responsibility to what had happened due to the paper leak. কিন্তু কেন এত বড় শিক্ষা ব্যবস্থা সিস্টেম কিভাবে নড়ে গেল? চলুন জানবো। 2 মে 2026 কেরালায় এক এমবিবিএস পড়ুয়া হোয়াটসঅ্যাপে এক মেসেজ পাঠায়। তার সাথে একটা ফাইলও অ্যাটাচ ছিল। মেসেজটিতে লেখা ছিল, এটা সিকার থেকে আমার বন্ধু আমাকে পাঠিয়েছে, এটা হোস্টেলের মেয়েদেরকে তুমি ডেলিভার করে দিও। এখানে মোট 300টা কোয়েশ্চেন আছে যেটা আগামী নিট পরীক্ষায় আসবে। ছেলেটির বাবা রাজস্থানের সিকারে একটা পিজি পরিচালনা করতেন। পরদিন সকালেই ভদ্রলোক সোজা হোস্টেলে গিয়ে সেই কোয়েশ্চেন পেপারগুলো মেয়েদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়, যেমনটা তার ছেলে বলেছিল। নিট পরীক্ষার শেষে ভদ্রলোক কৌতূহলবশত কোনো এক কোচিং সেন্টারে এক টিচারের সাথে যোগাযোগ করেন এবং তাকেও সেই কোয়েশ্চেন পেপারটি দেখায় এবং তিনি জিজ্ঞাসা করেন যে এটা দেখে তুমি বলো যে এর মধ্যে থেকে নিট এক্সামে কতগুলো কোয়েশ্চেন এসছে। পরে তিনি শিক্ষকের কাছে যে জবাবটা পান সেটা দেখে তিনি স্তব্ধ হয়ে যান। বায়োলজিতে 90টি কোয়েশ্চেনের মধ্যে 90টি কোয়েশ্চেন এবং কেমিস্ট্রির 45টির মধ্যে 45টি কোয়েশ্চেন হুবহু ম্যাচ করছিল। প্রশ্ন তো ম্যাচ করছিলই, তার সাথে সেই সিকোয়েন্সও হুবহু মিলছিল, না কোনো পূর্ণচ্ছেদ, না কোনো কমার কোনো ভুল। একদম পারফেক্ট সিকোয়েন্সে যেমন নিট পরীক্ষায় এসেছে ঠিক সেভাবেই সেই গেস্ট পেপারের কোয়েশ্চেন পেপার ছিল। একটি কমা বা একটি পূর্ণচ্ছেদও বদলায়নি। 180টি কোয়েশ্চেনের মধ্যে 135টি কোয়েশ্চেন হুবহু এক ছিল। দেখুন, নিট কোনো সাধারণ এন্ট্রান্স এক্সাম নয়। এই পরীক্ষাটির ওপরই নির্ভর করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। এই পরীক্ষায় সফল হয়েই তারা এমবিবিএস এ ভর্তি হওয়ার সুযোগ পান এবং পরবর্তী ক্ষেত্রে তারা ডাক্তার হন, যাদের হাতে আমরা আমাদের জীবন সঁপে দিই। আমাদের সম্পূর্ণ চিকিৎসা নির্ভর করে সেই ডাক্তারদের উপর। যদি সেই পরীক্ষাটাই ফেয়ার ভাবে না হয়, পরীক্ষার আগেই যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়, তাহলে কোথায় গিয়ে ঠেকে দেশের স্টুডেন্টদের ভবিষ্যৎ? সব থেকে উদ্বেগের যে বিষয়টা, নিট পরীক্ষার লিক কিন্তু এই প্রথম নয়। রিপোর্ট অনুযায়ী 2021 সালে, তারপরে 2024 সালেও নিট পরীক্ষা লিকের অভিযোগ সামনে এসেছে। আর ঠিক সেই কারণে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, 2026-এ বাধ্য হয় নিট পরীক্ষা বাতিল করতে। এনটিএ হচ্ছে সেই এজেন্সি যারা নিট পরীক্ষা কন্ডাক্ট করায়। এরপর শুরু হয় তদন্ত এবং তদন্ত যতই এগোতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। এই পুরো পেপার লিক ঘটনার সঙ্গে জড়িত থাকা 2 ব্যক্তির নাম উঠে আসে, যাদের পরিবারের 4 জন স্টুডেন্ট গত বছরই নিটের এক্সাম ক্লিয়ার করেছিল। এবারে এই বিষয়টা কাকতালীয় নাকি গত বছরেও এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা হয়তো এখনো বহিঃপ্রকাশ হয়নি। একজন স্টুডেন্ট সারা বছর ধরে দিন রাত এক করে শুধুমাত্র এই একটি পরীক্ষার জন্য। এমন অনেক পরিবার আছে যেখানে গয়না বন্ধক রাখা হয়,
শুধুমাত্র পড়াশোনা চালাবার জন্য। কোথাও জমি বিক্রি করা হয়, আবার এমনও ঘটনা শুনতে পাওয়া যায় যে যারা নিজেদের বাড়ি পর্যন্ত ব্যাংকে মর্টগেজ রেখে বাচ্চাদের পড়াশোনার জন্য এডুকেশন লোন তোলে। কিন্তু যদি সেই পরীক্ষাটাই বিক্রি হয়ে যায় তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায়? নিট পরীক্ষার শেষে অনেক স্টুডেন্ট হয়তো রিল্যাক্স হওয়ার চেষ্টা করছিল, সারা বছরের স্ট্রেস তারা ফেলে রেখে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। অনেকেই আবার নিজেদের নোটস পর্যন্ত বিক্রি করে দিয়েছে। ঠিক তারপরে যখন তারা জানতে পারলো এই পরীক্ষা বাতিল হয়েছে, তখন কি পরিস্থিতি জন্মায় সে বাচ্চার মনে। আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে, তাহলে তাদের মানসিক অবস্থাটা কোন জায়গায় গিয়ে থাকে একবার ভাবুন। এই ঘটনা শুধুমাত্র সময় নষ্ট করেনি, অনেক স্টুডেন্টের মেন্টাল হেলথ ব্রেক করেছে, তাদের স্ট্রেংথ ব্রেক করেছে। সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এত বড় ন্যাশনাল লেভেলের একটা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয় কিভাবে। নিট কোয়েশ্চেন পেপার যে কোনো প্রিন্টিং প্রেস থেকে ছাপানো হয় না, এইগুলো একমাত্র অথরাইজড প্রিন্টিং সেন্টার থেকে কড়া নিরাপত্তার সঙ্গে ছাপানো হয়। ইন্ডিয়ান প্রেসের রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের নাসিক শহরের একটা অথরাইজড প্রিন্টিং সেন্টার থেকেই এই কোয়েশ্চেন পেপার লিক হয়। এখানে অভিযোগ উঠেছে সেই প্রেসেরই কর্মরত এক ব্যক্তির উপর। তিনি সেখান থেকে একটা কোয়েশ্চেন পেপার কোনো প্রকারে নিয়ে সেটা একটা নেটওয়ার্কের হাতে তুলে দেয়। এই চক্রান্তটি ছিল অত্যন্তই পরিকল্পিত। ধরা পড়া ঝুঁকি এড়াতে তারা মোবাইল ফোন দিয়ে কিন্তু ছবি তোলেনি, তার বদলে ব্যবহার করা হয়েছিল হাই ডেফিনেশন পোর্টেবল স্ক্যানার, যাতে কিনা কোয়েশ্চেন পেপারের প্রতিটা লাইন একেবারে স্পষ্টভাবে কপি করা যেতে পারে এবং ধরা পড়া ঝুঁকিটাও যেন কম থাকে। রিপোর্ট অনুযায়ী নাসিকের প্রায় 35 বছর বয়সী এক মেডিকেল স্টুডেন্ট শুভম খেনার, তিনি প্রায় 10 লক্ষ টাকা দিয়ে সেই কোয়েশ্চেন পেপারের একটা ফিজিক্যাল কপি কালেক্ট করেন। এরপর সেটিকে সফট কপিতে কনভার্ট করে প্রায় 15 লক্ষ টাকার বিনিময়ে গুরগাঁওয়ে বিক্রি করা হয়। গুরগাঁওয়ে সেই সফট কপির ভিত্তি করে একটা গেস পেপার তৈরি করা হয়। অরিজিনাল কোয়েশ্চেন পেপার থেকে 135টি কোয়েশ্চেন হুবহু রাখার পর আরো কিছু কোয়েশ্চেন অ্যাড করা হয়, যাতে কিনা কেউ সন্দেহ না করতে পারে এবং এটাকে প্রপারলি একটা গেস পেপারের চোখে দেখা হয়। এরপর সেই গেস পেপারের একাধিক ভার্সন তৈরি করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়, এমনি না, মোটা টাকার বিনিময়। 26 এপ্রিল 2026 নিট পরীক্ষা থেকে শুধুমাত্র 1 সপ্তাহের মতো বাকি ছিল। গুরগাঁওয়ের একজন ডক্টর রাজস্থানের রামগড়ের 2 বাসিন্দাকে এই গেস পেপারটা বিক্রি করে, মঙ্গিলাল এবং দীনেশ বীরওয়াল। এই 2 ভাইয়ের এক ছেলে নিটের প্রিপারেশন নিচ্ছিল রাজস্থানের সিকারে, তার হাত দিয়ে সেই পেপার ছড়িয়ে পড়ে। বাট এরা কিন্তু এখানেই থেমে থাকেনি, করতে থাকে। 29 এপ্রিল অবধি এই 2 ভাই বহু নিট অ্যাসপিরেন্টদের এই পেপার একের পর এক বিক্রি করতে থাকে। এরপর পেপার পৌঁছে যায় সিকারের এমবিবিএস কাউন্সিলিং এক এজেন্টের হাতে, রাকেশ কুমার মন্দওয়ারিয়া। রাকেশ প্রায় 5 লক্ষ টাকা দিয়ে সেই পেপার কিনেছিলেন। পরে তিনি নিজে প্রায় 700 জন স্টুডেন্টকে সেই পেপার বিক্রি করেন। মানে কিরকম একটা বিজনেস চলছে ধরুন, এই নিটকে নিয়ে ইনকামিং হচ্ছে মানুষের, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চুলোয় যাক। এই 700 জনের মধ্যে কেরালার এক এমবিবিএস স্টুডেন্টও ছিল, যে প্রায় 30,000 টাকা দিয়ে এই পেপারটি কালেক্ট করেছিল। এটাই সেই ছাত্র যার কথা ভিডিওর প্রথমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই স্টুডেন্ট যে রাত্রে বাবাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এবং সেখানে একটা লিংক পাঠায় এবং সেটি হোস্টেলে থাকা মেয়েদেরকে দিয়ে দিতে বলে। পরক্ষেত্রে ছেলেটির বাবা যখন কোনো এক কোচিং সেন্টারে গিয়ে জানতে পেরেছিল যে এটা আদৌ কোনো গেস্ট পেপার নয়, এটা অ্যাকচুয়াল একটা পেপার লিক, তখন তিনি সিকারের উদ্যোগনগর পুলিশ স্টেশনে অভিযোগ করতে চলে যান। কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে কোনো লাভ হয়নি, পুলিশ তাকে ফেরত পাঠিয়ে দেন, বলেন এরকম ফালতু রুমার্স ছড়াবেন না প্লিজ। এরপর তিনি সরাসরি এনটিএর সঙ্গে যোগাযোগ করেন এবং তদন্ত করতে শুরু করেন। এসওজি যখন এই গেস্ট পেপারের ট্রেল অনুসরণ করতে শুরু করে তখন জানতে পারে একই পিডিএফ হোয়াটসঅ্যাপে অসংখ্যবার ফরওয়ার্ড করা হয়েছে। এখান থেকে অনুমান করা হয়েছে যে এটা সত্যি একটা বড় সড় ধরনের লিক
এটা আদৌ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বড় সড়ো পেপার লিক নেটওয়ার্ক। বা অবশেষে 12 মে এনটিএ নিট এক্সাম আনুষ্ঠানিকভাবে বাতিল করে দেয়। এরপরে তদন্তের দায়িত্ব সিবিআইকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। এই গোটা ঘটনায় সব থেকে বেশি আলোচনায় আসে রাজস্থানের দুই ভাই মাঙ্গিলাল ও দীনেশ বিরওয়াল। সোশ্যাল মিডিয়ায় এই দুই ভাইয়ের ছবি দেখা যায় বিভিন্ন বিজেপি নেতাদের সাথে। শুধু তাই নয়, রাজস্থানের শিক্ষামন্ত্রীর সাথে এই দুই ভাইয়ের ছবি ব্যাপকভাবে ভাইরাল। आप सभी से अपील करता हूं कि भाजपा प्रत्याशी महेंद्र पाल मीणा को अपना मत के समर्थन देकर विजय बनाएं। এদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন কিছু ভিডিও বেরিয়ে এসছে যেখানে দেখা গেছে যে এরা বিজেপির হয়ে ভোট চাইছে। দেখুন, পলিটিক্যাল পার্ট হচ্ছে একটা আদার সাইড। কেউ বিজেপি করতে পারে, কেউ নানান পলিটিক্যাল পার্টি করতে পারে, কিন্তু যখন কোনো অভিযুক্তের সাথে কোনো পার্টির কানেকশন থাকে তখন কিন্তু পার্টিতেও দাগ লাগে। এবার একটা বিষয় ভেবে দেখুন যে এই দুই ভাইয়ের ফ্যামিলি থেকে লাস্ট ইয়ারে মানে 2025-এ 4 জন স্টুডেন্ট নিট ক্লিয়ার করেছিল। এই বিষয়টা শুধুই কি কাকতালীয়? একটা ফ্যামিলি থেকে 4 জন বাচ্চা নিট ক্লিয়ার করে দিল, এটা সত্যি কাকতালীয় নাকি এমনটাও অনুমান করা যেতে পারে যে গত বছরও কোয়েশ্চেন পেপার লিক হয়েছিল? বিষয়টা আপনারা ভাবনা চিন্তা করে অবশ্যই কমেন্ট করবেন যে এটা কাকতালীয় হতে পারে নাকি আমার মতো আপনাদেরও মনে হচ্ছে যে হ্যাঁ, গন্ডগোল কিছু একটা ছিল। দেখুন, এর অ্যান্সার কিন্তু একটা ফেয়ার ইনভেস্টিগেশনই দিতে পারে। নিট নিয়ে সমগ্র দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য। कैसी पुलिस हो आप, कैसी पुलिस हो, मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग। अरे तो लेडीज को इसका मतलब थोड़ी नहीं मारोगे, यूनिफॉर्म के अपनी धौंस से मार रहे हो क्या? अच्छा अंदर अभी और मारेंगे। में बच्चों के भविष्य के साथ खेलें या नीट अखबार को लीक करने की ताकत रखें या नीट अखबार को लीक करने की ताकत रखें। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে প্রোটেস্ট চলছে দিল্লি যন্তর মন্তরে। আজকে শিক্ষামন্ত্রী ইস্তফাও দিয়ে দিয়েছেন। আবার দুটো স্টেটে একে অপরকে নিয়ে প্রশ্ন ছোড়াছুড়ি করা শুরু করে দিয়েছিল। রাজস্থানের ইনভেস্টিগেটররা বলছে এটা কিন্তু পেপার লিক এখান থেকে কিন্তু হয়নি, হয়েছে মহারাষ্ট্রের নাসিকে। আবার নাসিকের ডিসিপিও স্টেটমেন্ট দিয়েছে নাসিকে কোনো পেপার লিক হয়নি, এমনকি নাসিকে পেপার প্রিন্টই হয়নি। আবার এদিকে এনটিএ ডিরেক্টর জেনারেল অভিষেক সিং কি বলেছেন আসুন শুনে নিই। कोई पेपर मार्केट में नहीं आया, कहीं लीक नहीं हुआ है। जो पीडीएफ है उसमें बहुत सारे सवाल थे, उनमें से कुछ सवाल पेपर से मिलते आए हैं। तो मैं ये नहीं कहूंगा कि पूरा पेपर लीक हुआ है। कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी।